মোর নবীজির কাছে গেল বড় কাতর স্বরে মিনতি করে কিছু সাহায্য সে চাহিল। বলে সাহায্য কিছু না করিলে আমার কন্যা শাদী হবে না। আজ দয়া করো অন্তর্যামী, নিরাশ করে দিও না। সেই মুসাফির দয়ার নবীর পাকের কাছে বলছে আমাকে 200 টাকা দেন, আমার বেটির বিয়ে। আপনি যদি দয়া না করেন আমি কিভাবে বিয়ে দেব? দয়া করতে হবে আপনাকে। তারপর এদিকে নবী আমার অনাহারে, তাই হযরত আলীর কাছে পাঠালো। ওই মুসাফির হযরত আলীর কাছে গিয়ে এই বলিল, যেহেতু নবী পাকের কাছে কিছু নেই দেওয়ার মতো, তাই তার দামাত হযরত আলীর কাছে পাঠিয়ে দিলেন যে ওনার কাছে যাও, গিয়ে বলবে যে আমি পাঠিয়েছি, আমার জামাই তোমাকে 200 টাকা দিয়ে দেবে। সেই মুসাফির হযরত আলীর কাছে গিয়ে বলছে এই কথা, কে ফরিয়াদ আমার শোনো না, দয়ারি মর্তজা শোনো না, কর মুশকিলে আশার আমারে নিরাশ করো না, কর মুশকিলে আশার আমারে নিরাশ করো না। মুশকিলে আশার আমারে নিরাশ করো না, কর মুশকিলে আশার নিরাশ করো না, কর মুশকিলে আশার নিরাশ করো না। হযরত আলীর কাছে গিয়ে আরো কিছু কথা, কন্যা দায়ে পড়েছি তাই তো আমি এসেছি, পাঠালেন আপনার কাছে দয়াল দাতা নবীজি। পড়েছি তাই তো আমি এসেছি, পাঠালেন আপনার কাছে দয়াল দাতা নবীজি। বেটির শাদী আলী শুনো না, মুশকিলে আশার আমারে নিরাশ করো না, কর মুশকিলে আশার। ওই সাওয়ালির কথা শুনে হযরত আলী চিন্তায় পড়িল, দয়ার নবীজির মান রাখিতে এক ইহুদির বাড়ি গেল, 200 টাকা ধার চাইল, ইহুদি দিতে রাজি হলো না, বন্ধক কিছু দিতে হবে নইলে টাকা দেব না।
হযরত আলী তাকে বসাই যে তুমি বসো, আমি এক্ষুনি আসছি, এসে তোমাকে টাকা দেব। ইহুদির বাড়ি গেল, গিয়ে বলছে আমাকে 200 টাকা ধার দাও, আমি কালকে তোমাকে ফেরত দিয়ে দেব। তখন সেই ইহুদি বলছে কিছু টাকা ধার চাইল, ইহুদি দিতে রাজি হলো না, বিনিময়ে কিছু রাখতে হবে, নইলে টাকা দেব না। এই বলিয়া ইহুদি ওই ইনকার করে দিল। আর হযরত আলী ইহুদিকে বারে বারে বলতে লাগিল, যখন ইহুদি ইনকার করে দিচ্ছে যে আমি দিতে পারবো না, কিছু বন্ধক দাও, দেব নইলে দেব না, তখন হযরত আলী বলছে কথা কে বন্ধক দেওয়ার মতো কিছু নেই ঘরে, বন্ধক দেওয়ার মতো কিছু নেই ঘরে। এতিম অধম আমি, এতিম অধম আমি, বলি যে তোমারে বন্ধক দেওয়ার মতো কিছু নেই ঘরে, বন্ধক দেওয়ার মতো। এতিম অধম আমি, এতিম অধম আমি, বলি যে তোমারে বন্ধক দেওয়ার মতো কিছু নেই ঘরে, বন্ধক দেওয়ার মতো, বন্ধক দেওয়ার মতো কিছু নেই ঘরে। হযরত আলী বলছে আমার ঘরে তো কিছুই নেই দেবার মতো, আমি কি দেব তোমাকে বন্ধক হিসাবে? তখন সেই ইহুদি বলছে 7 রাজার ধন ঘরে তোমার, হাসান হোসেন দুজনা, বন্ধক তাদের দিলে পরে টাকার অভাব হবে না। যখন আলী বলছে আমার তো কাছে কিছু নেই, আমি কি দেব তোমাকে, সেই ইহুদি বলছে আছে 7 রাজার ধন আছে তোমার ঘরে, সেই 7 রাজার ধন হচ্ছে হাসান হোসেন দুজনা। তারপর 7 রাজার ধন ঘরে তোমার, হাসান হোসেন দুজনা, বন্ধক তাদের দিলে পরে টাকার অভাব হবে না। 2খানি মোহরের বদলে দুজনকে বন্ধক রাখিল, তাহার উপর ওই ইহুদি আরো একটা শর্ত করিল, কাল সূর্য ডোবার আগে মোহর আমার ফেরত না দিলে আর ছেলেদের দেব না ফেরত, এ কথা রেখো স্মরণে। ওই ইহুদি 200 টাকা দিচ্ছে, আবার হযরত আলীকে বলিয়ে দিচ্ছে কথা যে কাল সূর্য ডোবার আগে যদি ফেরত দাও তবে হাসান হোসেনকে ফেরত দেব, আর যদি সূর্য ডোবার আগে না দিতে পারো তাই এদের কার ফেরত দেব না। সেটাই মেনে চলে আসলো হযরত আলী। তারপর দেখুন শর্ত মেনে হযরত আলী সাওয়ালি বিদায় করিল, আর ঘরে এসে কাঁদতে কাঁদতে মা ফাতেমাকে বলিল, মা ফাতেমাকে হযরত আলী কাঁদছে আর বলছে কথা, ও জোহরা তুমি শোনো না, যেন দুঃখ মনে করো না, একটি দিনের তরে তোমার কলিজা টুকরাদের বন্ধক দিয়েছি দেখো না, ও জোহরা তুমি শোনো না, আজ দুঃখ মনে করো না, একটি দিনের তরে তোমার হাসান হোসেনকে বন্ধক দিয়েছি দেখো না, ও জোহরা তুমি শোনো না, ও জোহরা তুমি শোনো না।
আলী ঘরে এসে কাঁদছে মা ফাতেমার সামনে, আর বোঝাচ্ছে তানাকে যে আমি নিরুপায় হয়ে আমার দুই কলিজার টুকরাকে বন্ধক দিয়েছি, তুমি মনে দুঃখ করো না। আর এটা করেছি আমার নবীর মান রাখার জন্য, যেহেতু সেই শাওয়ালিকে নবী পাক পাঠিয়েছে আমার দ্বারে, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমি বাধ্য হয়ে হাসান হোসেনকে বন্ধক দিয়েছি, দিয়ে তার টাকা দিয়েছি। তুমি দুঃখ মনে করো না, আমি আবার ওদেরকে ফেরত নিয়ে আসবো। আরো বলছে কথা, এছাড়া আর কোনো মোর ছিল না উপায়, আর কোনো ছিল না উপায়, মানবে সে গেল শুধু তাহারি কৃপায়, মানবে গেল শুধু তার কৃপায়, ভরসা রাখো খোদার উপর মনেতে রাখিও জোর, ভরসা রাখো খোদার উপর মনেতে রাখিও জোর, ভরসা রাখো খোদার উপর মনেতে রাখিও জোর, ভাঙিয়া তুমি পড়ো না ও জোহরা তুমি, আজ দুঃখ মনে করো না, একটি দিনের তরে তোমার ওই হাসান হুসেনকে বন্ধক দিয়েছি দেখো না, ও জোহরা তুমি শোনো না, ও জোহরা তুমি শোনো না। এই কথা শুনে খাতুনে জান্নাত কাঁদিয়া তখন উঠিল, হাসান হোসেন দুভাই তখন হাসি মুখে বলিল, আমরা যদি দুনিয়াতে মা হাজার বার জন্ম নিতাম, মোর নানাজির মান রাখিতে মা আমরা ততবার কুরবানি হতাম। যখন মা ফাতেমা হযরত আলীর মুখের কথা শুনে সেই ইহুদির বাড়ি হাসান হোসেনের কাছে ছুটে গেল। হাসান হোসেন দুই ছোট্ট শিশু মা ফাতেমাকে বলছে কথা যে মা আমরা বন্ধক তো দূরের কথা, যদি নানাজি চাই আমরা হাজারবার কুরবানিও দিতে রাজি, বন্ধক তো দূরের কথা। তখন নিজের মাকে বোঝাচ্ছেন দুই ছোট্ট ছোট্ট শিশু, আর বলছে কথা, ও গো জননী আমার কেন কেঁদে যারে যার, ও গো জননী আমার কেন কেঁদে যারে যার, মাগো আর কেঁদো না, নানা হাবিব যে খাদার পিতা আলী হায়দার কবু ভুল করে না, ও গো জননী আমার। মা তুমি কাঁদিলে বলো কি উপায় হবে উম্মতে মুস্তাফা, মোর নানাজির তরে জীবন যত্ন চলে, মুখ রাখিতে নারাজ তাতে ভয় করি না, মরণ কেউ ডরি না, তাতে ভয় করি না, মরণকে ডরি না, ও মা ভয় করি না, মরণ কেউ ডরি না, ও গো জননী আমার কেন কেঁদে যারে যার, মাগো আর কেঁদো না, নানা হাবিব যে খোদার পিতা আলী হায়দার
হাসান হোসেন যখন এই কথা বললেন এমনি ভাবে সারাটা দিন সারা রাত কেটে গেল। পরের দিন ফরজের নামাজ পড়ে আলী টাকার জোগাড়ে বাহির হলো। পাগলের মতো অনাহারে সারাটা দিন ঘুরিল, হলো না জোগাড় টাকা তো হার, নিরাশ হয়ে ঘরে ফিরিল। আজকাল মানুষের কাছে 10,000 চাইলেও ধার পাওয়া যায়, আর তখনকার জামানায় 10 টাকা মেলা দেয়। সারাদিন রাত ঘুরে বেড়ালো, 200 টাকা জোগাড় করতে পারলো না হযরত আলী। নিরাশ হয়ে ঘরে ফিরল। তখন মা ফাতেমা দেখছেন তার স্বামী টাকা জোগাড় করতে পারলো না, নামাজের পাটিতে বসে কাঁদছেন আর বলছে। দিন গেল, ওই সন্ধ্যা এলো, মা ফাতেমা নামাজেতে বসিল আর 2 হাত তুলে খোদার কাছে মা ফাতেমা বলতে লাগিল। মা ফাতেমা নামাজের পাটিতে বসে 2 হাত তুলে খোদার কাছে কাঁদছে আর বলছে, কে ফরিয়াদ শুনি না তুমি ও গো দাতা অন্তর্যামী, ফরিয়াদ শুনি নাও তুমি ও গো দাতা অন্তর্যামী, কে বুঝিবে আমার বুকের বেদনা, বেদনা কে বুঝিবে আমার মনের বেদনা, বেদনা কে বুঝিবে আমার মনের বেদনা, কে বুঝিবে আমার মনের বেদনা। চলিতেছি ধিকে ধিকে কত জ্বালা আমার বুকে, চলিতেছি দিকে দিকে কত জ্বালা আমার বুকে, চলিতেছি ধিকে ধিকে কত জ্বালা আমার বুকে, আর তো সহিতে খোদা পারি না ও খোদা, আর তো সহিতে আমি পারি না, পারি না, আর তো সহিতে আমি পারি না, পারি না, আর তো সহিতে আমি পারি না। মা ফাতেমা নামাজের পাটিতে কাঁদছে, 2 হাত তুলে, 2টো হাত পানিতে, পানি পড়ে পড়ে ভর্তি হয়ে গেল, তবুও কাঁদছে। দেখুন কি গুনাহ করেছি খোদা তোমারি দরবারে, এত দুঃখ এত জ্বালা দিলে মোর তরে, করেছি খোদা তোমারি দরবারে, এত দুঃখ এত দিলে মারে পরে, কলিজার লালজি জুদা হয়ে যাবে, কেমনে সহিব খোদা বলে দাও আমারে, বলে দাও আমারে, আর কত কাঁদি বলো পানিতে সব ভেসে গেল, আর কত কাঁদি বলো পানিতে সব ভেসে গেল, আর কত কাঁদি বলো পানিতে সব ভেসে গেল, তবু কি তোমার দয়া হলো না, হলো না, তবুও কি তোমার দয়া হলো না, ও খোদা, তবু কি তোমার, দয়া হলো না, ও খোদা, তবু কি তোমার দয়া হলো না, হলো না, তবু কি তোমার দয়া হলো না।
ফতেমার চোখের পানি যতই তখন ঝরছিল, প্রত্যেক পানির ফোঁটায় ফোঁটা এক একটা মোহর হয়ে গেল। আজলা ভরা মোহর নিয়ে ইহুদির বাড়ি পৌঁছালো। দেব না ফেরত ছেলে তোমার, ওই ইহুদি বলে উঠিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফতেমার চোখের পানি যতগুলো ফোঁটা পড়েছে, এক এক ফোঁটা এক এক মোহর তৈরি হয়ে গেছে। আজলা ভরা মোহর নিয়ে ইহুদির বাড়ি চলে গেল হযরত আলী। সেই ইহুদি বলছে, আমি তো ছেলে দিতে পারবো না। কেন? সত্যের প্রতীক আলী তুমি, জানি সত্য ভঙ্গ করবে না। সূর্য গেছে ডুবে, এখন হাসান হোসেনকে ফেরত দেব না। আমি তো তোমাকে বলেছিলাম যে সূর্য ডোবার আগে ফেরত দিতে হবে। এখন সূর্য ডুবে গেছে, তোমার মোহর নিয়ে তুমি চলে যাও, হাসান হোসেনকে ফেরত দেব না। তখন এই কথা শুনে মাওলা আলী খোদার দ্বারে হাত তুলিল। ওই ডোবা সূর্য খোদার হুকুমে আবার মাথার উপর পৌঁছালো। একবার মনে মনে বলুন অন্তত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই একদিন পশ্চিমে সূর্য উঠেছিল হযরত আলীর মুখের কথায়, খোদার হুকুমে। তাজ্জব হয়ে ইহুদি তখন আলীর পায়ে জড়িয়ে ধরিল, আর নবীজির কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। ওই ইহুদি আর ইহুদি রইল না। হযরত আলীর কথায় যে সূর্য উঠে এসেছে, এটা দেখে সে তওবা করে নিল। এমনিতেই হাসান হোসেনকে ফেরত দিয়ে দিল এবং কলমা পড়ে নিল যে আমি আজ থেকে নবী পাকের দিওয়ানা, আমি আজ থেকে কলমা গ্রহণ করলাম, আমি আর ইহুদি রইলাম না। সেই ইহুদি তখন মনের আনন্দে বলছে কথা, কে তোমার পরশে জীবন ধন্য হলো। যেহেতু হযরত আলীর পা ধরে ক্ষমা চাইলো ইহুদি, তাই বলছে তোমার ছোঁয়াতে জীবন ধন্য হলো। পড়ো ভাই নবীর নামে কালমা পড়ো, পড়ো ভাই নবীর নামে কালমা পড়ো। তোমার ছোঁয়াতে জীবন ধন্য হলো, তোমার ছোঁয়াতে জীবন ধন্য হলো। তোমার পরশে জীবন মধুর হলো। পড়ো ভাই নবীর নামে কালমা পড়ো, পড়ো ভাই নবীর নামে কালমা পড়ো। পড়ো ভাই নবীর নামে কালেমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 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 তাই শেষ কথাই মুশকিল কুশা মাওলা আলী, মা ফতেমা জগৎ জননী। মুশকিল কুশা মাওলা আলী, মা ফতেমা জগৎ জননী। হাসান হুসেন স্নেহের নাজির, মোহাম্মদ পাঞ্জা তুনির
জাকির ওই কালে মতে মস্তি পেল জাকির এই কালে মতে মস্তি পেল পড়ো ভাই নবীর নামে কলমা পড়ো পড়ো ভাই। শেষের কথায় এখানে যতগুলো মা বোন এবং ভাই দাদারা আছেন মনে মনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মন এবং জুবান পাক করার একটাই তরিকা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।